আমি মিলন, এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে ঈদ মোবারক। আপনারা যারা বার্জিকের পাখি পালন করেন এবং খাঁচা এবং কলোনিতে আমাদের কিছু ভুলের কারণে বার্জিকের পাখি মিডিং করে না এবং ঠিকমতো জোড়া নেয় না, তাই নিয়ে আজকের ভিডিও। আপনারা যারা বার্জিকের পাখি পালন করেন অনেকে হাট বাজার থেকে পাখি কিনে আনেন। কিনে আনার পরে আপনারা অনেকে চিনেন না পুরুষ মহিলা নর মাদি, সেই জন্য আপনার পাখিটি মাসকে মাস আপনারা পালন করেন, কোনো ডিমও দেয় না, বাচ্চাও দেন। কারণ হচ্ছে আপনার যখন বাজার থেকে একটি পাখি কিনে আনে তখন সেই জোড়াটি সঠিক না, সেই জন্য আপনি সেই পাখিটি মিডিং করে না এবং ডিম পারেন। আপনারা প্রথম অবস্থায় একটি পাখি আনার সময় তার জানতে হবে পুরুষ কোনটা মহিলা কোনটা, সেভাবে আপনারা জোড়া মেনটেন করতে হবে, তাহলে আপনার পাখিটি সে মিডিং করবে এবং ডিম বাচ্চা করবে। 2 নম্বর হচ্ছে আপনার পাখিটি যদি একটি পুরুষ এবং মহিলা হয়, একটি কম একটি বয়স হয় একটি বেশি বয়স হয়, তাহলে আপনার পাখিটি সঠিকভাবে মিডিং করবে না, ডিম বাচ্চা করবে না। মিডিং করবে না বলতে আপনার পাখিটি যদি মাদির যদি বয়স বেশি হয়, নটটি যদি কম হয়, তাহলে সে তার মিডিং করার জন্য তা উৎসাহিত হবে না এবং তাকে মিডিং করার জন্য দিবে না, সেই জন্য সে মিডিং করবে। এই ধরনের কারণগুলোর সঠিক আমরা না জানার কারণে পাখিটি মিডিং করে না এবং জোড়াও নেয় না। আপনারা যারা বার্জিকের পাখি পালন করেন প্রত্যেকেই বার্জিকের পাখিকে সঠিকভাবে নরমাদি ঠিক করে জোড়া দিবেন এবং তাদেরকে মিডিং করার জন্য সঠিক স্থান দিতে হবে। যেমন আমার পিছনে যে পাখিটি বসা আছে, সেই পাখিটি যে লাঠিতে বসা, সেই লাঠিটি প্লাস্টিকের, আপনার সেই লাঠিটি দিতে হবে কাঠের। তার বসার পরে একটি পাখি যখন অন্য পাখিটির উপরে উঠবে তখন সেই নিচের পাখিটি তার সঠিকভাবে যেন লাঠিতে ভর করে বসতে পারে, সেভাবে তারা মিডিং করতে দিলে সঠিকভাবে মিডিং করবে এবং ডিম বাচ্চা করবে। তারপর আপনারা যেটা করবেন, আমরা যারা পাখি পালন করি প্রত্যেকে যে পাখি পালন করি এবং যে হাড়িটা দিই, হাড়িটা সঠিকভাবে দিই না। দেখুন আমি দেখাচ্ছি। দিতে হবে আপনার ফিন্স পাখির হাড়ি না এবং ককাটেল পাখির হাড়ি না, বার্জিকের পাখির হাড়ি, মিডিয়াম হাড়ি যেটা, সে হাড়িগুলো দিতে হবে। তাহলে সেটা সঠিকভাবে ব্রিডিং করবে এবং ডিম পাড়ার জন্য সে হাড়িতে বসবে, সেখানে ডিম পাবে। আপনারা যারা বার্জিকের পাখি পালন করেন অনেকে জোড়া ঠিক আছে কিন্তু তারপরও সে তারা মিডিং করে, সেটি হচ্ছে আমরা যে তাদেরকে যে খাবারগুলো দিই, খাবারগুলোর মধ্যে তাদের যে মিডিং করার উপযোগী যে খাবারগুলো, সেই খাবারগুলো আমরা দিচ্ছি। যেমন আমরা শাকসবজি তাকে খাওয়াতে দিচ্ছি না এবং আমরা সে পাখির খাবার সঠিক খাবার সে সঠিক খাবার দিচ্ছি না। সঠিক খাবার মধ্যে বার্জিকের পাখি খাবার খায় কাউন, চীনা, বার্জা, মিলিট, ক্যানারি এবং তিলতিসি, আর আমরা শুধু দিচ্ছি তাকে চীনা কাউন। সেই জন্য সে পাখিরা যে মিডিং করার এবং পুষ্টিকর খাবারগুলো সে সঠিক মতো পাচ্ছে না, সেই জন্য পাখিটি সে মিডিংও করতেছে না এবং তার যে মিডিং করার জন্য যে প্রয়োজনীয় ভিটামিন গুলা সেগুলো পাচ্ছে না, সেই জন্য সে ডিম পারতেছে না এবং বাচ্চাও দিচ্ছে। আপনারা তাকে সঠিকভাবে খাবার দিবেন এবং শাকসবজি খাওয়াবেন, ফলমূল খাওয়াবেন, আর নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যে খাঁচাটা আছে, খাঁচাটা একটি নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবেন যাতে ইঁদুর, বিড়াল, তেলাপোকার আক্রমণ না করে, তাহলে সঠিকভাবে সে মিডিং করবে এবং ডিম বাচ্চা করবে। আর আপনারা প্রত্যেকটা পাখিকে কৃমি কোর্স এবং ভিটামিন কোর্স করাবেন এবং তাকে বয়স নির্ণয় করবেন এবং দুটোটা পাখিকে একই বয়সের দিবেন, 6 থেকে 8 মাসের মধ্যে তারা মিডিং এ দিবেন, তাহলে সে পাখিটি সঠিকভাবে মিডিং করবে এবং সঠিকভাবে ডিম বাচ্চা করবে। আমরা যারা পাখি পালন করি প্রত্যেকের কাছে আমার আবেদন, আপনারা বার্জিকের পাখিকে একটা এশিয়ার মধ্যে সবচেয়ে ডিম বাচ্চা বেশি করে বার্জিকের পাখি, তাই বার্জিকের পাখিকে পুষ্টিকর খাবার দিবেন এবং বিভিন্ন ধরনের
যে স্থানে রাখবেন সে স্থানগুলা নির্ধারিত করবেন এবং তারা পিছনে যে লাঠিটা বসে সে লাঠিটা সঠিকভাবে লাঠিগুলো দিবেন, সে লাঠিগুলো যেন কাঠের হয় এবং সেখানে যেন তারা বসে মিটিং করতে পারে। আমি এজি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ঈদ মুবারক।